নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। আরও একবার সংবাদের শিরোনামে উঠে এলো বিজেপি নেতৃত্বের নাম। তিনি একেবারে প্রকাশ্য সভা থেকে মা বোনেদের বলছেন যে একেবারে লাঠি ঝাঁটা নিয়ে পেটানোর নিদান দিলেন তিনি। অর্থাৎ যে সমস্ত মানুষ বাংলাকে কলুষিত করার চেষ্টা করবে তাদেরকে লাঠি ঝাঁটা দিয়ে একেবারে পেটানোর নিদান দিলেন বিজেপি নেতৃত্ব। দক্ষিণ মালদার যে সাংগঠনিক জেলা সহসভাপতি তারক ঘোষ তিনি এই ধরনের মন্তব্য করেছেন এবং এর পাল্টা নিতে দেখা গেল বৈষ্ণবনগরের যে বিধায়ক আছে চন্দনা সরকার তাকে। তিনি জানান যে সামনেই 26-এর নির্বাচন এবং মাঠে ময়দানেই কিন্তু একেবারে বুঝে নেওয়ার বার্তা তিনি দিলেন। এর পাশাপাশি তারক ঘোষ তিনি জানান যে শুধুমাত্র যে সরকারের বদল হবে এমনটা নয়, একেবারে বাংলার সম্পূর্ণ পরিবর্তনের কথা তিনি বলেন এবং সোনার বাংলা গঠন করার কথাও তিনি বলেন। এর পাশাপাশি ঠিক শোনাবো যে তিনি সভা থেকে জনসমক্ষে একেবারে প্রকাশ্যে কি বলছেন এবং তার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন এবং তার পাল্টা তৃণমূল নেতৃত্ব কি বললেন শোনাবো। মা বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, হাতে ঝাঁটা ধরবেন, যেখানে পাবেন সেখানে পিটাবেন, কোনো রেহাই দেবেন না। এদেরকে যতক্ষণ না এইখান থেকে উৎখাত করে ফেলছি পশ্চিমবঙ্গ থেকে ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে প্রত্যেক পরিবারের এবং এলাকার বন্ধুগণ। আমি যেটা বলেছি মা বোনদের হাতে লাঠি এবং ঝাঁটা হাতে নিতে বলেছি। সেটা কেন বলেছি, আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, এখানে বৈষ্ণব বিধানসভায় যিনি বিধায়িকা তিনি হচ্ছে মহিলা। আজকে যেখানে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মহিলারা কোথাও সুরক্ষিত না, কোথাও রেপ হচ্ছে, তার পাশে তিনি মুখ্যমন্ত্রী না দাঁড়িয়ে যারা রেপিস্ট তার পাশে তিনি দাঁড়াচ্ছেন। তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী, পুলিশদের কাছে সঠিকভাবে বিচার পাচ্ছে না। তো মহিলারা যদি একজন মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো রকমভাবে তারা বিচার না পায়, তারা কোথায় দাঁড়াবে? অতএব প্রত্যেক মা বোনদের হাতে লাঠি নিতে হবে, হাতে ঝাঁটা নিতে হবে এবং যারা এই ধরনের অন্যায়কারী তাদেরকে এই ঝাঁটা পিটা করে এখান থেকে তাড়াতে হবে। সহসভাপতি বিজেপির তিনি বক্তব্য রাখছেন যে তৃণমূল নেতাদেরকে যেখানে দেখবেন সেখানে পেটাবেন, মহিলাদের উদ্দেশ্যে বলছেন। বিষয়টি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কী? দেখুন, ওনার কোনো এলাকায় কোনো প্রভাব নেই। উনি কোনোদিন মানুষের সঙ্গে থাকেন না বা মানুষের সঙ্গে ছিলেনও না। এখন হয়তো বিজেপির একটা টিকিট নেওয়ার চেষ্টা করছেন, ওই জন্য উল্টোপাল্টা কথা বলে একটা হাওয়া গরম করার চেষ্টা করছেন। যদি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে বিজেপি থেকে টিকিট পাওয়া যায়, তো মাঠের ময়দানে আমরা থাকি। অতএব ভোট আসছে, মাঠের ময়দানে আমাদের লড়াই হবে, লড়াইয়ের ময়দানে আমরা দেখা যাবে কে হারে কে জেতে, কে কাকে ঝাঁটা দিয়ে পেটায়, লাঠি দিয়ে পেটায়, সেটা তো দেখা যাবে, সময় আসতে দেখা যাবে।